এখন বাজার থেকে ফুলকপি কেনার সময় আমি যেটা করি, ফুলকপির ডাঁটাগুলোও বাসায় নিয়ে আসি। আজকের এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর ফুলকপির তুলনায় ফুলকপির ডাঁটাই আমার ফেভারিট হয়ে গেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ডাঁটাগুলো আগে আমি যেটা দেখেছি গরু ছাগলকে খাওয়ানো হতো, কিন্তু ফেলে দেওয়া এই ডাঁটাগুলোতেই থাকে প্রচুর পরিমাণ ভাইটামিনস। নট অনলি দ্যাট, এই ডাঁটা দিয়ে রেসিপি যেটা আমি আজকে বানিয়ে নিয়েছি সেটা এত মজা হয়েছিল, মানে আমার মতো একবার যদি এই রেসিপিটা বাসায় বানিয়ে নেন তাহলে ফুলকপির ডাঁটা আর কখনোই ফেলবেন না আমার মতো। যাই হোক, ফুটন্ত গরম পানিতে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা আমি দিয়ে দিয়েছি, শক্ত ডাঁটাগুলো আমি নিয়েছি বাই দ্য ওয়ে। তো দিয়ে খুব সুন্দর করে যখন বলক চলে আসবে তখন আমি একটা মাছের টুকরো ব্যবহার করছি। এটা রুই মাছের একটা ছোট্ট পিস আমি নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম লেবু, একটা মিডিয়াম সাইজ লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলার জালটা বাড়িয়ে দিব আর এভাবে আমি জাল করে নিব 10 থেকে 15 মিনিট। তো হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি আর মাছ সহ এই ফুলকপির ডাঁটাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই পাতা এবং মাছ যখন একটু ঠান্ডা হবে তখন আমি যেটা করব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর গরম থাকতে ব্লেন্ড করতে যাবেন না, তা না হলে ব্লেন্ডারে কিন্তু একটা প্রবলেম হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এনিওয়ে, তো আমি এই ফুলকপির পাতাগুলো ছোটো ছোটো পিসেস করে একটু কেটে নিয়েছি। তারপরে এই যে মাছের মাঝখান থেকে শুধু এই মোটা কাঁটাটা ফেলে আমি নিয়ে নিলাম ব্লেন্ডার জারে। এখন কতগুলো কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম, তার সাথে আদা 4 টুকরো ব্যবহার করেছি এবং আস্ত সরিষা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ। এখন 1/4 কাপ আমি পানি ব্যবহার করেছি আর খুব ভালো মতো এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গেছে, এখন চুলাতে চলে আসছি। প্যানের মধ্যে আমি তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচ, তার সাথে কালো জিরা ব্যবহার করেছি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, 3টা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, একটু বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত। ঠিক আছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ফুলকপির পাতা আর মাছের পেস্ট দিয়ে, যেটা করব চুলার জালটা মিডিয়ামে করব। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে এভাবে আমি জাল করতে থাকবো। লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, তার সাথে আমি হলুদ দিয়ে দিলাম একদম 1/4 টিস্পুন, টমেটো ব্যবহার করেছি এখানে 2 টেবিল চামচ, একদম কিমা কুচি যেটা বলে। তো দিয়ে এখন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি, আবারও মিডিয়াম আছে জাল করতে থাকবো। যখন দেখবেন একদম মিশ্রণটা ভাজা ভাজা মতো হয়ে আসছে, একদম পানিটা সোক হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আমার কাছে ঝাল একটু কম মনে হয়েছে, এই জন্য চিলি ফ্লেক্স আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি, তার সাথে আরেকটু লবণ ব্যবহার করেছি আমার টেস্ট অনুযায়ী, আর 1/2 চা চামচ মতো দিয়েছি লবণ। নাইস একটা ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ কিন্তু আমি সরিষার তেলটাও ব্যবহার করেছি। তো মানে কমপ্লিট আমাদের ভর্তা। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আলহামদুলিল্লাহ চুলা থেকে নামিয়ে ফেলছি। গরম ভাত অথবা গরম খিচুড়ির সাথে এই ভর্তাটা একবারে জমে গিয়েছিল, অনেক মজা ছিল। আর সার্ভ করার আগে আপনার চাইলে আমার মতো একটু সরিষার তেল দিতে পারেন, বাট ইটস টোটালি অপশনাল। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।